আসসালামু আলাইকুম। 18 সেপ্টেম্বরে ফাইবারে একটা আপডেট আসার পর অনেকে বায়ার রিকোয়েস্ট পাচ্ছে না, তো ফোন থেকে বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছে না, অনেকে পিসি থেকেও পাচ্ছে না। বায়ার রিকোয়েস্ট ফিচারটাতে কি হয়েছে এই আপডেটের পর? বায়ার রিকোয়েস্ট ওরা আগেও অ্যানাউন্স করছিল যে আমরা অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্টটা মডিফাই করতেছি অ্যান্ড এটা আপডেট হবে। তো এখন বায়ার রিকোয়েস্টটা সিলেক্টেড কিছু সেলারের কাছে অ্যাভেলেবেল, সিলেক্টেড কিছু বায়ারের কাছে অ্যাভেলেবেল, সবার কাছে আর ওয়াইডলি অ্যাভেলেবেল না, কারণ এটা ওয়াইডলি অনেক মিস ইউজড একটা ফিচার, যেখানে সব সেলাররা বায়ার রিকোয়েস্ট পোস্ট দিতে আইসা নতুন নতুন। তো এরকম সিচুয়েশনে ফাইবার আগে থেকে আমাদের নোটিফাই করছিল, যদি আমি দেখাই। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন যে ফাইবার আগে থেকে আমাদের নোটিফাই করছিল যে বায়ার রিকোয়েস্ট একটা মেক ওভার নিতে যাচ্ছে অ্যান্ড ওদের ফিচারটা চেঞ্জ হবে, আপডেট হবে। তো এখন যেটা হয়েছে সেটা হলো এরকম একটা স্ক্রিন দেখা যায় ফোন থেকে, যে লিভ দ্য জব সার্চ টু আস। এখন এখানে কি হয়েছে এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এখানে আসতে পারেন। যে বায়ারদের ক্ষেত্রে ওরা কি টিপ দিছে, ওরা ডিসক্লেমার দিছে যে বায়ার রিকোয়েস্ট ফিচার এখন সব বায়ারের কাছে অ্যাভেলেবেল না, কিছু সিলেক্টেড বায়ারের কাছে অ্যাভেলেবেল যারা আগে থেকে বায়ার রিকোয়েস্ট ফিচারটা ইউজ করে। এখন নতুন যে ফিচার গেট ম্যাচড উইথ সেলার্স, এটাতে আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে। এখন বায়ারের এন্ডে কি কি হইতেছে ওইটা আমরা একটু দেখে আসি। তো ফার্স্ট অফ অল বায়ার এখান থেকে ওর রিকোয়েস্টের মতোই দিবে, কিন্তু ওইটা আর সবার কাছে পাবলিকলি ভিজিবল থাকবে না। ওটা ফাইবার ফার্স্টে অ্যানালাইজ করে দেন সেলারদেরকে পাঠাবে। আমার চ্যানেলে গেলে গেট ব্রিফস অপশন একটা পাবেন, ভিডিও একটা পাবেন, এটা দেখে নিন। আচ্ছা, তো এইখানে ফাইবার সাজেস্ট করতেছে যে গেট ম্যাচড উইথ সেলার, এটা একটু দেখে আসতে। আচ্ছা, এটা যদি আমি নতুন ট্যাবে ওপেন করি তাহলে এই যে এটা এখানে ওপেন হলো। এখানে দেখতে পারতেছেন যে বায়ারের স্ক্রিনে কি কি দেখায়। বায়ার ফার্স্ট অফ অল ওর স্ক্রিন থেকে পোস্টের রিকোয়েস্টে যাবে। হ্যাঁ, এখানে পোস্টের রিকোয়েস্ট একটা অপশন দেখতে পারবে ওর ড্যাশবোর্ডে। ওর সুইচ টু বাইংয়ে গেলেই ও এটা দেখতে পারবে। দেন ও এখানে পোস্টের রিকোয়েস্টের মতোই, আগের মতোই জাস্ট পোস্টের রিকোয়েস্টে যাবে। যাওয়ার পর ও এখানে ওর ডিটেলসগুলো দিবে। হ্যাঁ, এখানে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, দেন তুমি কি চাচ্ছ, কি কি ফাইল অ্যাটাচ করতে চাচ্ছ, কোন ক্যাটাগরির আন্ডারে কি কি এক্সট্রা চাচ্ছ তুমি এটার সাথে। এগুলো দেওয়ার পর এখান থেকে ও যখন কন্টিনিউ করবে ওর কাছ থেকে বাজেট অ্যান্ড ডিউরেশন জানতে চাবে। হ্যাঁ, বাজেট অ্যান্ড ডিউরেশন জানার পর ও যখন এটা পোস্ট করে দিবে তখন ফাইবার এটাকে অ্যানালাইজ করবে। ফাইবারের এআই এটাকে অ্যানালাইজ করে দেখবে যে ওর কাছে কি কি অ্যাভেলেবেল সেলার আছে যারা এই অফারটার জন্য উপযুক্ত। এখন এটার উপর আপনার তাহলে কি ডিপেন্ড করতেছে, আপনি প্রিভিয়াসলি যতগুলো প্রজেক্ট করছেন, যতগুলা প্রজেক্টের যত বাজেট ছিল, যত টাইমলাইনের মধ্যে আপনি ডেলিভারি দিয়েছেন, সব কিছু কিন্তু এখানে কাউন্ট আসতেছে, তাই না? এখানে আর আমার প্রিটেন্ড করার কোনো ওয়ে নেই যে আমি অনেক প্রফেশনাল, আমি বায়ার রিকোয়েস্টে গিয়ে তাকে পটাইতে ট্রাই করতেছি। এখানে আমার প্রিভিয়াস হিস্টোরির উপর ডিপেন্ড করে ফাইবার আমাকে চুজ করবে অ্যান্ড দেন ফাইবার আমাকে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন পাঠাবে। তো এটা ব্যাক এন্ডে হইতেছে। অ্যান্ড কি হইতেছে ওইটা আপনি ওই গেট ব্রিফস যে ভিডিওটা ওইটাতে আপনি দেখে নিতে পারেন, ওইটাতে আমি বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, তো এইখানে যদি আমরা আসি তাহলে বায়ার পোস্ট দেওয়ার পর সেলার একটা নোটিফিকেশন পাবে যে ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। হ্যাঁ, এরকম একটা নোটিফিকেশন শো করবে মেসেজের ওইখানে। অ্যান্ড ওইখানে ও দুইটা অপশন পাবে, একটা হলো তুমি কি ইন্টারেস্টেড নাকি, অ্যান্ড ক্রিয়েট অফার। হ্যাঁ, নট ইন্টারেস্ট অ্যান্ড ক্রিয়েট অফার। তো ও যখন একটা নোটিফিকেশন পাবে, নোটিফিকেশনে ক্লিক করার পর ও এই ডিটেলসগুলো দেখতে পারবে ফ্রম দ্য বায়ার। হ্যাঁ, যে এই বায়ারের বাজেট এত, ওর কত দিনের মধ্যে ডেলিভারি চাচ্ছে, সার্ভিসটা কি, অ্যান্ড ওর ব্যাপারে কি লেখছে, কি ইন্ডাস্ট্রি সিলেক্ট করছে, ও ইংলিশ স্পিকিং, দেন ডেসক্রিপশন কি দিছে, কি কি অ্যাটাচমেন্ট দিছে, এক্সট্রাস কি কি চায়, অ্যান্ড আদার এভরিথিং। হ্যাঁ, এখন এই অফারটা আপনার পাইতে হলে কি করা লাগবে, এটা পাইতে হলে আপনার ফার্স্ট অফ অল আপনার গিগসে যাওয়া লাগবে। হ্যাঁ, গিগসের এখানে এসে গেট ব্রিফস অপশনটা অন করে দেওয়া লাগবে। আমি অন করি নাই কারণ আমার লাগে না এটা। হ্যাঁ, আপনি এখানে গেট ব্রিফস অন করবেন অ্যান্ড সেট বাজেটের এখানে এসে আপনার বাজেটটা সেট করে দিয়ে দিবেন আপনার সার্ভিস ওয়াইজ। হ্যাঁ, আপনি হয়তো $5 দিতে পারেন যদি আপনি ইনিশিয়ালি শুরু করে থাকেন, $5 দেওয়াটা সেফ। আচ্ছা,
দিস ইজ মাই স্টার্টিং রেট ফর ব্রিফস। আচ্ছা, $5 দিয়ে সেভ দিবেন। এখন আমার সেভ হচ্ছে না, কারণ আমি এটা এনেবেলই করি নাই। আচ্ছা, তো এটা আপনার এনেবেল থাকা লাগবে টু গেট দ্য ব্রিফস। এখন বায়ার যদি কোনো একটা রিকোয়েস্ট পোস্ট দেয়, দেন ফাইবার যদি আপনার প্রিভিয়াস অ্যানালাইটিক্সের উপর বেস করে যদি আপনাকে চুজ করে, তাহলে নোটিফিকেশন পাওয়ার পর আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট অফার দিয়ে দিতে পারেন ডাইরেক্টলি, ক্রিয়েট অফারে ক্লিক করে। আর না হলে আপনি এখান থেকে ডাইরেক্টলি বায়ারকে মেসেজ দিতে পারবেন ইনবক্সে মেসেজ দিয়ে সিম্পলি আগের মতো ডিসকাস করবেন। ডিসকাস করার পর, আচ্ছা সাপোজ আপনি বায়ারের সাথে ডিসকাস করতে গেলেন, অ্যান্ড ডিসকাশন করার পর আপনারা ডিসাইড করলেন যে হ্যাঁ, লেটস গেট স্টার্টেড, আমরা এখন অর্ডার নিব। আচ্ছা, তো বায়ারের সাথে কথাবার্তা বলে আপনি চাইলে এখন কাস্টম অফার ক্রিয়েট করে তাকে কাস্টম অফার পাঠাতে পারেন। অ্যান্ড কাস্টম অফার পাঠানোর পর রেগুলার অর্ডারের মতোই বায়ার জাস্ট অ্যাকসেপ্ট করে স্টার্ট করবে। তো আপনাদের প্রজেক্ট ওইরকম স্টার্ট হয়ে যাবে। আমি যখন গেট ব্রিফস অন করে রাখছিলাম, আমার প্রায় 2-1 দিনের মধ্যে 2-3টা করে আসতো। তো আমার অ্যাকচুয়ালি বিরক্ত লাগতো, কারণ এমন সার্ভিসগুলো যেগুলো কাইন্ড অফ অত বেশি রিলেভেন্ট না, আর আমি হয়তো ওই বাজেটে করবো না। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনেক বেশি থাকে। তো হ্যাঁ, আপনার সার্ভিসের জন্য আপনার যদি কমফোর্টেবল হয় তাহলে অবশ্যই করবেন। আর শুরুর দিকে আপনি যখন নিউ সেলার, তখন আপনার কাছে বায়ার রিকোয়েস্ট একমাত্র অপশন ছিল, ওইটাও এখন নাই। এখন ফাইবার আপনাকে চুজ করে দিবে। এখন আপনার প্রোফাইলটা ওইভাবে সাজিয়ে রাখতে হবে যেন ফাইবার যথেষ্ট ডেটা পায় যে আপনি অ্যাকচুয়ালি এই সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিস রিলেটেড কাজ আপনি পারেন। ওটা আপনি বুঝাবেন কিভাবে? আপনি একটা গিগ দিবেন, আপনার 7টা গিগ দিবেন টোটাল, আপনার যা যা স্কিল আছে ওইগুলোর সাথে রিলেভেন্ট। অ্যান্ড প্যাকেজিংগুলো খুব সুন্দর করে লিখবেন, ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন, প্রোফাইলে অ্যাবাউট ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন। দেন ফাইবার এআই আপনার প্রোফাইলটা ক্রল করবে, ক্রল করার পর সে ওইভাবে আপনার ম্যাচটা করবে বায়ারের রিকোয়েস্টের সাথে। আচ্ছা, তো ওভারঅল এতটুকুই, এইটাই আমাদের ফিচার আপডেট হয়েছে। দেন আপনি বায়ারকে যদি ওই অফারটা ডাইরেক্টলি পাঠিয়ে দেন এখান থেকে, দেন বায়ারের কাছে ওই বায়ার রিকোয়েস্টের মতোই অনেকগুলো অফার জমা হবে, দেন ও চুজ করবে। এটা আগের মতোই, জাস্ট বায়ার রিকোয়েস্টে যেখানে বায়ার একটা পোস্ট দিলে প্রায় অনেক সেলারই দেখতো, প্রায় সবাই দেখতো, এখানে সবাই দেখতেছে না, ফাইবার চুজ করে সিলেক্টেড কিছু সেলারকে পাঠাচ্ছে। অ্যান্ড তাদের মধ্যে কেউ যদি অফার ক্রিয়েট করে তাহলে ওইটা বায়ার দেখতে পারতেছে। এটা আপডেট হয়েছে। অ্যান্ড এটা ইউজার ফ্রেন্ডলি একটা অপশন, মানে বায়ারের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অপশন, কিন্তু নতুন সেলারদের জন্য একটু স্ট্রাগল হয়ে যাবে। কেউ যদি দেখতে চান যে আগের এটা কীরকম ছিল, আগে আমরা বায়ার রিকোয়েস্ট অপশনে গেলে, বায়ার রিকোয়েস্ট অপশন কোথায় পাওয়া যায়? এখানে মাই বিজনেসে গেলে, এখানে যে বায়ার রিকোয়েস্ট অপশনে গেলেই বায়ার রিকোয়েস্টগুলো দেখা যেত। তো আমার প্রোফাইলে এখন পর্যন্ত আছে, কিন্তু আমি পাঠাই না। তো এইখানে এরকমভাবে বায়ার রিকোয়েস্ট দেখা যেত, এখান থেকে সেন্ড অফারে দিলে ডাইরেক্ট অফার সেন্ড হইতো। কিন্তু এখন আর আপনি এটা পাচ্ছেন না, আপনার একটা নোটিফিকেশন আসবে, উই গট এ ম্যাচ। দেন আপনি নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন। অ্যান্ড এই অপশনের মধ্যে সব কিছু ডিটেলস আপনি দেখার পর যদি মনে হয় এই বাজেটের সাথে আপনি ইন্টারেস্টেড, বা আপনি যদি আরও নেগোসিয়েশন করতে চান, জাস্ট সিম্পলি বায়ারকে মেসেজ দিবেন। অ্যান্ড মেসেজ যদি না দেওয়া লাগে, বাজেট যদি আপনার মোটামুটি পছন্দ হয়, তাহলে আপনি জাস্ট ডাইরেক্টলি ক্রিয়েট অফার দিয়ে দিবেন। অ্যান্ড ওই ক্ষেত্রে বাইরের সাথে আমার মনে হয় যে কথা বলে নেওয়াটা বেটার, কারণ অনেকেই অফার সেন্ড করবে, বাইরের ইনবক্সটা ফাঁকা থাকবে। তো তখন ইনবক্সে গিয়ে যদি আপনি কমিউনিকেট করতে পারেন, তাহলে আই থিঙ্ক বেটার কনভার্টেড হবে। তো ওভারঅল এতটুকুই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন জাস্ট গ্রুপে পোস্ট করে দেন, আমরা সবগুলা কোয়েরি গো থ্রু করি। কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি ভিডিও মেক করে দেব। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।